শিলচর শহরের গোলদিঘি মলের সামনে সোমবার একটি অটোর পিছনে বাংলাদেশের জাতীয় পতাকা দেখে উত্তেজনা ছড়ায়। কয়েকজন যুবক সেই অটোটি দেখতে পেয়ে চালককে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করে। তারা চালককে প্রশ্ন করে, তুমি ভারতীয় না বাংলাদেশি? ভারতে থেকেও গাড়িতে বাংলাদেশের পতাকা কেন? অটো চালক ফৈজুর রহমান মজুমদার জানান, তিনি কিছুই জানেন না। অটোটি তিনি মাত্র 1 সপ্তাহ ধরে ভাড়ায় চালাচ্ছেন। তার এমন জবাবে যুবকরা উত্তেজিত হয়ে পুলিশের সাহায্য নেয়। চালক সহ অটোটি পুলিশের হাতে তুলে দেয়। পতাকাটা এরকম লাগানোর কারণ কি? কথা জুড়ে কেন লাগাইছেন আপনি? আমি জানি না তোর গাড়ি লাগাইছেন গাড়িদার আমার গাড়ি না, এটা বিল্ডার মালিক আগে কইছো তুমি, মালিক তুমি আগে কইছো না গাড়ি না তুইও না বিল্ডার ওনে দাঁড়া এটা কথা নিজের টাকা তো ও তুইও না দাঁড়া নিজের টাকা তো কমন করো একবারে পতাকা নিয়ে আসো, দাঁড়াও পুরো জ্বালা বালাই দে ফেলে কি গো বাল তাহলে পতাকা কেন লাগাইলা? গাড়ি নতুন নাম্বার প্লেট লাগাই নতুন গাড়ি এর মধ্যে নাম্বার প্লেট নাই, যেটা গাড়ি ওপরে লাগাই না তোমার নিজে হাতে গুলো গাড়ি মালিকের ফোন করো, মালিক ফোন করো, কেন খুলাই তো তুমি হাত লাগাই ভাই না। তোমার কোনো দেশদ্রোহী তোমার হারবার থাকতে পারে, তুমি কেন খুলতাই? তুমি দেশদ্রোহী নি মালিকের নাম কি? আব্দুল ফোন মারো। এই ঘটনার পর বজরং দলের পক্ষ থেকে শিলচর সদর থানায় একটি এজাহার দায়ের করা হয়। এজাহারে উল্লেখ করা হয় যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ভারত বিরোধী কার্যকলাপের কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে পরিকল্পিতভাবে ভারতের অভ্যন্তরে উত্তেজনা তৈরির উদ্দেশ্যে অটোর পিছনে বাংলাদেশের জাতীয় পতাকার আদলে সাজানো হয়েছে বলে অভিযোগ করা হয়। অটোচালক ফৈজুর রহমান মজুমদার মেহেরপুর 5 ঘড়ি এলাকার বাসিন্দা। অটোর মালিক আফজল হোসেনও একই এলাকার বাসিন্দা। বজরং দলের কর্মকর্তারা প্রশ্ন তোলেন, অনেক রকম নকশা থাকতে কেন সাজানোর জন্য বাংলাদেশের পতাকাই বেছে নেওয়া হলো? পুলিশ জানায়, ঘটনাটি ইচ্ছাকৃত নাকি কাকতালীয় তদন্ত করে দেখা হচ্ছে। আজকে আমরা দেখতে পেলাম বিগবাজারের সামনে প্রকাশ্য দিবালুকে এক ব্যক্তি ফৈজুল হক মজুমদার নামের এক ব্যক্তি কি করলো, বাংলাদেশের পতাকা অটোরিকশা ইলেকট্রিক অটোরিকশাতে লাগিয়ে চলছে। তাই স্থানীয়রা আটক করেছে। আটক করার পর দেখা গেল ওর কাছে আইডি প্রুফ নেই এবং বর্তমান সময়ে পরিস্থিতিটা এইভাবে চলছে যে কিছুদিন আগে আমরা দেখেছি বাংলাদেশে হিন্দুদের উপর নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং আমাদের যে ভারতবর্ষের পতাকা বাংলাদেশের ইউনিভার্সিটির সামনে লাগিয়ে কি করলো, স্টুডেন্টরা পায়ে হেঁটে চলাফেরা করেছে, অপমান করেছে আমাদের ভারতীয় পতাকাকে। শুধু স্টুডেন্টরা নয়, বাংলাদেশের প্রতিটি মানুষ যেভাবে আমরা ভারতীয় পতাকার উপর অপমান করেছে তা ভারতবাসী সহ্য করতে পারেনি। তারপর দেখা গেল কি আজকে ভারতবর্ষের মাটিতে বাংলাদেশের পতাকা লাগিয়ে চলাফেরা করছে, তা দেখে স্থানীয় জনগণের মধ্যে একটি আতঙ্কের ভাব জাগ্রত হয়েছে। আতঙ্কটা হলো কি, কোনো ধরনের হতে পারে সামাজিক অন্তর্ঘাত, সামাজিক কোনো উশৃঙ্খলা সৃষ্টি করার চক্রান্ত চলছে, বা হয়তো হতে পারে কোনো ধরনের দেশ বিরোধী কার্যে জড়িত আছে। তাই স্থানীয় জনগণরা খুব আতঙ্কে রয়েছেন। তাই আমরা আজ সদর থানায় এই ব্যাপারে একটি অভিযোগ দিয়েছি লিখিতভাবে এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা এই অনুরোধ রইল যে এই ব্যাপারে সঠিক তদন্ত করে যা বের হবে তা প্রকাশ্য জনগণের সামনে আনার জন্য অনুরোধ রইল।